Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো বা সবাই জানো যে মাদ্রাস হাইকোর্টের পক্ষ থেকে নিটের রেজাল্টের উপরে একটা স্টে অর্ডার দেওয়া হয়েছিল। আমরা নিউজটা যখন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, আমরা সাথে সাথে এটাও লিখে দিয়েছিলাম, দিস ইজ অ্যান টেম্পোরারি হোল্ড, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। কালকে ফাইনালি মাদ্রাস হাইকোর্টের পক্ষ থেকে এই কেসের রিগার্ডিং ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ভার্ডিক্ট দেওয়া হয়েছে। তো অনারেবল মাদ্রাস হাইকোর্টের পক্ষ থেকে যে জাজমেন্টটা কালকে এই রিগার্ডিং পাস করা হয়েছে, আজকের এই ভিডিওতে প্রথমে আমরা সেই বিষয়ে আলোচনা করব, তারপর আমরা মধ্যপ্রদেশ হাইকোর্টের যে কেসটা আছে সেটা নিয়েও আলোচনা করব, এবং ফাইনালি আমরা এটা দেখব যে নিটের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। একটা ব্যাপারে আমি প্রথমেই ডিসকাস করে দিচ্ছি, মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেকেই ভুল ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে ওভারঅল মানে প্যান ইন্ডিয়া নিটের এক্সামের উপরে কোনো রকমের কোনো স্টে অর্ডার নেই। এনটিএকে ডিরেক্ট কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এনটিএ চাইলে শুধুমাত্র অ্যাফেক্টেড সেন্টার্সগুলো ছাড়া বাকি অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা সেন্টারের রেজাল্ট পাবলিশ করতে পারে। সেই বিষয়ে আমরা একটু পরেই তোমাদের সাথে আলোচনা করছি। তো নিটের রিগার্ডিং এরকম অথেন্টিক অ্যান্ড ভেরিফাইড ইনফরমেশন টাইম টু টাইম পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা বিষয়কে ডিটেলসে জানার জন্য তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপর আমরা এক এক করে নিটের কাউন্সিলিংয়ের রিলেটেড যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে থাকলে তোমাদের কাউন্সিলিং অ্যাটেন্ড করতে সুবিধা হবে সেগুলোর বিষয়ে ডিটেল ডিসকাশন ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করতে থাকবো। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। মাদ্রাস হাইকোর্টের পক্ষ থেকে যে জাজমেন্টটা পাস করা হয়েছে, পুরো জাজমেন্টের কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পুরো অর্ডার কপিটা একবার পড়ে নিতে পারো। অর্ডার কপির মধ্যে যা যা লেখা আছে সেগুলোকেই সামারাইজ করে মেইন পয়েন্টগুলো আমি এখানে মেনশন করে রেখেছি। ওকে, প্রথমত যে রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল সেটাকে ডিসমিসড করা হয়েছে। তো আলটিমেটলি রিনিট হওয়ার যে একটা পসিবিলিটি তৈরি হয়েছিল সেটা কমপ্লিটলি অ্যাবলিশড হয়ে গেছে, কোনো রিনিট হচ্ছে না। যেহেতু এটা হাইকোর্টের বিচারাধীন একটা বিষয় ছিল, সেই জন্যই আমরা ইউটিউবে ওপেনলি এই বিষয়ে ডিসকাস করিনি। বাট যারা আমাদের সাথে ফোনে কনভারসেশন করেছিলে সবাইকে আমরা একটা জিনিস বলেছিলাম যে ছোটো ছোটো ডিসক্রিপেন্সিসগুলোর ব্যাপারে হাইকোর্টে কেস করা হয়েছে সেগুলো আলটিমেটলি হাইকোর্টে টিকবে না। কেননা যদি এরকম দেখা যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলেরও অনেক স্টুডেন্ট আছে যারা এরকম অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। আর দিস ইজ সামার টাইম, সানসেট হয় অ্যারাউন্ড 6 PM এর কাছাকাছি। তো 3টে সাড়ে 3টের সময় নিটের এক্সাম সেন্টারে লাইটের সমস্যা হচ্ছে, এটা হয়তো বা কোর্টে টিকবে না। তো আলটিমেটলি সেটাই হয়েছে। এনটিএর পক্ষ থেকে পুরো বিষয়টাকে যাচাই করার পর যে ইনফরমেশনগুলো সাবমিট করা হয়েছে সেই বিষয়গুলোকে যাচাই করার পর অনারেবল হাইকোর্টের পক্ষ থেকে রিনিট কন্ডাকশনের যে বিষয়টা আছে সেটাকে কমপ্লিটলি ডিসমিস করে দিয়েছে। ইনফ্যাক্ট এটাও বলেছে যে গ্রেস মার্কের যে প্রশ্নটা উঠে আসছিল সেটাও আর গ্রেস মার্ক কাউকে দেওয়া হবে না। আর কানেক্টিং যে মিসেলেনিয়াস পিটিশনসগুলো ছিল প্রত্যেকটা পিটিশনসকে খারিজ করে দিয়েছে। তো আলটিমেটলি নিট ইউজি 2025-এর রেজাল্ট পাবলিকেশনের উপরে আর কোনো রকমের কোনো স্টে অর্ডার থাকলো না। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মধ্যপ্রদেশ হাইকোর্টেও কেসটা পেন্ডিং আছে। মধ্যপ্রদেশ হাইকোর্টে যে কেসটা করা হয়েছিল, যেহেতু ইস্যুটা সেম, তাই এক্ষেত্রেও এরকম হতে পারে যে সেম জাজমেন্ট অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে কিন্তু প্যান ইন্ডিয়া নিটের রেজাল্টের উপরে কোনো রকমের কোনো স্টে অর্ডার দেওয়া হয়নি। পুরো অর্ডার কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পুরো অর্ডার কপিটা পড়তে পারো। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে 16 মে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এনটিএ নিটের রেজাল্ট পাবলিশ করতে পারে, পুরো ইন্ডিয়ার নিটের রেজাল্ট পাবলিশ করতে পারে, শুধুমাত্র অ্যাফেক্টেড সেন্টার্সগুলো ছাড়া। ইন্দোরের যে সেন্টারগুলো থেকে এই ডিসক্রিপেন্সিসগুলোর ব্যাপারে রিপোর্ট করা হচ্ছে শুধুমাত্র সেই সেন্টারের স্টুডেন্টসদের বাদ দিয়ে বাকি অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টসদের রেজাল্ট এনটিএ পাবলিশ করতে পারে। অল ওভার ইন্ডিয়ার নিটের রেজাল্টের উপরে কোনো রকমের স্টে অর্ডার আগের থেকেই এখানে ছিল না। ওকে, আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এনটিএকে বলা হয়েছিল পুরো বিষয়টা ইনভেস্টিগেট করে কোর্টে রিপোর্ট সাবমিট করতে, এবং কোর্ট সেই রিপোর্টের উপরে ভিত্তি করে ফার্দার জাজমেন্টটা পাস করবে। এবং লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু নেক্সট হিয়ারিং আছে 9th জুন 2025-এ। 9th জুন 2025-এ তোমরা এই রিগার্ডিং ক্লারিফিকেশন পেয়ে যাবে। তো আলটিমেটলি মাদ্রাস হাইকোর্টের জাজমেন্টটা আসার পর কিন্তু আর নিটের রেজাল্টের উপরে কোনো রকমের কোনো স্টে অর্ডার থাকলো না। তাহলে রেজাল্ট কবে পাবলিশ হতে পারে? দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, রেজাল্ট মোস্ট প্রবাবলি 10th জুন তোমরা পেয়ে যাবে। 10th বা 11th জুনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। কেননা এনটিএটা চেষ্টা করবে রেজাল্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করে দেওয়ার, যাতে করে এই যে স্টুডেন্টরা আছে যারা হাইকোর্টে হেরে গেল এরা সুপ্রিম কোর্টে ফার্দার মুভ না করে। কেননা যদি একবার এনটিএ রেজাল্ট পাবলিশ করে দেয় তাহলে আর অনারেবল সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও এই কেসগুলোকে অতটা এন্টারটেইন করা হবে না। তো আলটিমেটলি তোমরা দেখতে পারবে যে 10th জুন এর ক্লোজ প্রক্সিমিটিতেই রেজাল্টটা পাবলিশ করা হবে। আর যদি 10ই জুন বা 10ই জুনের আশেপাশে কোনো একটা ডেটে রেজাল্ট পাবলিশ না হয় তাহলেও তোমরা দেখতে পারবে 14 জুনের মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে। ওকে, 14 জুনের থেকে ফার্দার হয়তো বা আর এক্সটেন্ড হবে না। ওকে, আমি তোমাদেরকে আমাদের নিট ইউজি 2025-এর কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু বলে দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ
বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিনক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি টিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিংও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনোই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফেরা যাক। সো আই হোপ আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কাছে ইনফর্মেটিভ ছিল এবং তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। কেমন? তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?